গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? টুইটার ভ্লগসের একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এখন সকাল 6টা মতন বাজে, আর আমি এখন উঠে দরজা খুলে আগে দরজায় জল টল ছিটিয়ে দিই, আর তারপর সূর্যদেবকে প্রণাম করে আমি আমার দিনটা শুরু করি। আর দিনের শুরুটা যদি ফুল তুলে হয় তার থেকে ভালো কিছু বোধহয় আর হয়ই না। কারণ সকালবেলা ঠাকুরের জন্য আমি যখন ফুল তুলতে বেরোই তখন রং বেরঙের ফুলগুলোর মাঝে প্রজাপতি উড়ে উড়ে বেড়ায়, আর এর মধ্যে থেকে আমার টুকটুক করে ফুল তুলতে ভীষণ ভালো লাগে। আমার মনে হয় আমার সারা দিনটাই খুব ভালো যাবে, মনটা ভীষণ রিফ্রেশ লাগে। আমাদেরকে তো দেখিয়েছি আমাদের বাগানে হরেক রকমের ফুল আছে। নয়নতারা আছে, সাদা অপরাজিতা আছে, নীল রঙের অপরাজিতা আছে, ধুতুরা ফুল আছে, টগর ফুল আছে, আবার অ্যালামন্ডা আছে, জবা ফুল আছে, আরও অনেক রকম বাহারি ফুল আছে, যেগুলো সবগুলো তো আর পুজোতে লাগে না। যেগুলো পুজোতে লাগে সেগুলোই আমি তুলি আর তোমাদেরকে দেখাই। তবে হ্যাঁ, যে ফুলগুলো দিয়ে আমরা পুজো দিই না, শুধুমাত্র সৌন্দর্যের জন্য লাগাই, সেই ফুলগুলোও আমি তোমাদেরকে একসময় দেখাবো। কিন্তু সেগুলো সিজনাল ফুল হয় তো, ফলে এক এক সিজনে এক এক রকম ফুল হয়। যখন যেমন ফুটছে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? পুজোর ফুল তো আমার তোলা হয়ে গেল, তবে তোমাদের এই ফুলটা দেখায়। এই ফুলটার নাম জানো কি তোমরা? এটা কিন্তু প্রত্যেক বর্ষার সময় ফোটে। অরেঞ্জ কালার আর এরকম হলুদ রঙের কম্বিনেশন থাকে। ফুলটা দেখতে আমার ভীষণ ভালো লাগে, তবে নাম জানি না। যাই হোক, তোমরা যদি জানো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো এখন আমি বসেছি পাখিদের খাবার দিতে, মানে রুটি খাবে ওরা, তাই জন্য রুটি ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি। আর এই দেখো কেমন বাটারফ্লাইটা আমাদের ফুলের উপরে বসে মধু খেতে এসেছে। এই দেখো আমাদের স্পেশাল গেস্টরা সবাই চলে এসেছে খেতে। তবে দুষ্টুটাকে দেখছি না তো আজকে। এই যে দুষ্টুটাও এসে যেমন টুকটুক করে খাচ্ছে, দেখো। ওরা ওদিকে খাক আর আমি একটু চা নিয়ে বসি। একটা কথাই তো জিজ্ঞাসা করা হলো না তোমাদের, তোমরা কি চা খেয়েছো এখনো? তবে হ্যাঁ, এই পোস্টটা তো তোমরা বিকালে দেখবে, কারণ আমি বিকাল 4:30তে ভিডিও পোস্ট করি। এখন গুড্ডির স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ আমি ছাতুর শরবত বানাতে চলেছি। কারণ গুড্ডি স্কুলে যাওয়ার আগে এটা খেতে ভীষণ পছন্দ করে, কর্নফ্লেক্স ভাত কিছুই খাবে না। আসলে বাচ্চাদের তুমি যদি এক নাগারে 7 দিন একই খাবার দাও, তাহলে 8 দিনের দিন বলবে এটা আর ভালো লাগছে না। যাই হোক, গুড্ডির এই ইউনিফর্মটা কেমন লাগছে বলো তো? এটা নর্মাল ইউনিফর্ম নয়, এটা হচ্ছে ওর অ্যাক্টিভিটি ইউনিফর্ম। টাটা করে মেয়ে চললো স্কুলে, আর আমি চলে এলাম আমার রান্নাঘরে গো। চলো এবার রান্না বান্নাটা শুরু করে দিই। প্রথমে ব্রেকফাস্ট আর তারপর লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট। তো আজকে ব্রেকফাস্টে বানালাম চিচিঙে ভাজা আর রুটি, আর সঙ্গে একটু স্যালাড, মানে একটু পেঁয়াজ আর শসা তো থাকেই। আর আজকে আবার একটু আমের টুকরোও আছে, তাহলে সোনাই সোহাগা। চলো ব্রেকফাস্টটা করে নিই, আর তারপরে শুরু করব লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট। চলে এসেছি আমি বাগানে, আর আজকে আমি বাগান থেকে কি নেব বলো তো? এই দেখো, এই লাউ শাকটা দেখি লতিয়ে লতিয়ে এখানে ওখানে জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এই লাউ শাকটাকেই আজকে আমি রান্না করব, আর তার জন্য এইটাকে কাটতে চলে এসেছি। আর এই লাউ শাকটা যেভাবেই রান্না করো ভীষণই ভালো লাগে কিন্তু খেতে। তবে এটা যদি এমনি সেদ্ধ করে খাও নুন দিয়ে আর তেল দিয়ে মেখে, সেটাও ভালো লাগে। তবে আমি একে পেঁপে দিয়ে আর একটু পোস্ত বাটা দিয়ে রান্না করব। কিন্তু ঘরে আবার পেঁপে নেই, কি করা যায় বলো তো? দেখতে থাকো, পেঁপের জোগাড়ও হয়ে যাবে। না না, আমি কোনো লাঠি খেলা করতে যাব না, আর আমি লাঠি আলো নই। আসলে এটা হচ্ছে লগা, হ্যাঁ। আর এই লগা দিয়েই আমি এখন চলেছি পেঁপে পাড়তে।
পেঁপে গাছটা 2 বছর হয়ে গেছে পুরানো, আর তাই জন্য পেঁপের মাথাটা কেটে দেওয়া হয়েছে। আর এখানে অনেকগুলো ডালও বেরিয়েছে, আর প্রত্যেকটা ডালে বেশ অনেকগুলো করে পেঁপে ধরেছে। তবে প্রথম যখন লাগানো হয়েছিল তখন পেঁপে সাইজগুলো বেশ বড় বড় হতো, এখন একটু ছোট ছোট হয়। দেখো, বললাম না পেঁপের ব্যবস্থাও হয়ে যাবে। হলো তো পেঁপের ব্যবস্থা। চলো এবার শাক আর পেঁপে দিয়ে রান্না শুরু করে দিই। আজকে কর্তামশাই বাজার থেকে এনেছিল পার্শে মাছ, তো এই পার্শে মাছের ঝাল করলাম। আর একটা জিনিস আজকে বাজার থেকে এনেছে, আর সেটা কি বলো তো, এই যে মাটন। অনেক দিন বাদে মাটন আনলো, কারণ গুড্ডি যেহেতু চিকেন পছন্দ করে তাই জন্য চিকেনটাই ম্যাক্সিমাম টাইমে আসে। আর আজকে বললাম চিকেন খেতে খেতে কেমন লাগছে, তুমি একটু মাটন নিয়ে আসো, তো তাই জন্য মাটন করা হয়েছে। আর এই যে পেঁপে আর আলু দিয়ে আমি শাকটা এবার বসাচ্ছি। পেঁপে আর আলু দেওয়ার আগে তেলে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছিলাম। এদিকে একটা বাটিতে নিয়েছি 2 চামচ পোস্ত, 1 চামচ সাদা তিল আর 1 চামচ সাদা সর্ষে। এই 3টে কাঁচা লঙ্কা দিয়ে একসাথে আমি একটা পেস্ট করে নেব। আলু আর পেঁপেটা এখানে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি শাকটা ওর মধ্যে মিশিয়ে দিয়ে তারপরে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে যখন শাকটা সেদ্ধ হয়ে যাবে তারপরে ওর মধ্যে মিশিয়ে দেব পোস্ত বাটাটা। প্রয়োজনে একটু মিষ্টি দিয়ে নিও। তো রেডি হয়ে গেছে আমাদের লাউ শাক। আজকে মাটন হয়েছে তো তাই কর্তামশাইকে বললাম একটু কলা পাতা কাটো তো, কারণ কলা পাতার মধ্যে মাটন খেতে আমার বেশ লাগে। আর কলা পাতায় আর একটা জিনিস খেতে খুব ভালো লাগে, সেটা কি বলো তো, খিচুড়ি। যাই, এবার কলা পাতাগুলোকে ছোট করে কেটে ধুয়ে রেডি করে ফেলি। এরপরে স্নান করে রেডি হয়ে কলা পাতায় মাটন খেতে বসে যাব। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আর হ্যাঁ, আমার ব্লগগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা ছোট্ট একটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতন টাটা, ভালো থেকো সবাই, দেখা হবে খুব শীঘ্রই।